আমাদের সব শেষ হয়ে গেছে বললেন প্রধান উপদেষ্টা আসিফ। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয় নিজ মন্ত্রণালয়ের অফিস দেখে বিমর্ষ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তাদের সান্ত্বনা দেয় শ্রম ও কর্মসংস্থানের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। নীলফামারী থেকে ঢাকায় ফিরে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে যান আসিফ মাহমুদ। তখন তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। বিদ্যুৎহীন সচিবালয় বন্ধ দপ্তরের কার্যক্রম। প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে একটি ফটক। কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেও দাপ্তরিক কার্যক্রম হচ্ছে না, কারণ অগ্নিকাণ্ডের পর পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্মকর্তা কর্মচারীরা যে তার মতন অবস্থা নিয়ে দাঁড়িয়ে বা বসে আছেন। সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র জড়িতদের ছাড় দেওয়া হবে না বললেন উপদেষ্টা আসিফ। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের সরকার ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা বললেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময় হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছে। আগুনে কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণে উদ্ঘাটনের জন্য মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।